এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ ঘুরতে যাব। এখন আমরা আছি বাসের সাইডে, বাস ছাড়বে একটু পরে, তারপর আমরা বেরিয়ে যাবো সোনমার্গ। চলো। মাঝখানে আমরা একটা জায়গায় এখানে চা খাওয়ার জন্য একটু গাড়িটা থামিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। হালকা করে সবাই টিফিন করবে এখানে। এখন হাফ রাস্তায় আসছে, এখন হাফ রাস্তা যেতে হবে। তাই জন্য এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে এখানে দাঁড়িয়েছে গাড়িটা। আমাদের গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের গাড়ি। এখানে একটু রেস্ট, এখানে চাটা খেয়ে আবার রেডি হয়ে ওটা আবার বেরিয়ে যাবো। এখানে 5 থেকে 10 মিনিট মতো দাঁড়াবে বলছে, চাটা রেডি করতে যত টাইম লাগে। চাটা খেয়ে আবার আমরা চলে যাবো। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম রাস্তায় গাড়ির মধ্যে বরফ জমে গেছে পুরোটাই। এত এখানে তুষার বৃষ্টি হয়েছিল পুরোটাই একদম। ফাইনালি আমরা এবার পৌঁছে গেলাম সেখানে যেখানে আসার কথা ছিল, সোনমার্গ। এই সোনমার্গে আমরা পৌঁছে গেছি। পুরো রাস্তাটাই জাম, তার কারণ হচ্ছে অনেক মানুষ এখানে ভ্রমণ করতে এসছে, তাই জন্য পুরো রাস্তাটাই জাম হয়ে আছে। এখন একটু একটু করে আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ততক্ষণ বসে থাকি গাড়ির মধ্যে। ততক্ষণ তোমরা দেখতে থাকো প্রকৃতির অপরূপ রূপ, কি সুন্দর রূপ, দেখতে থাকো। দাদু ঠাকুমা আমাদের সঙ্গে আসছে, দেখো একজন দাদু ঠাকুমা আমাদের সঙ্গে টুরিস্ট বাসে আসছে ঘুরতে। তারা একটু আনন্দ করতেছে। আমরা এখন আছি সোনমার্গে। এখানে আমরা বাস থেকে নেমে আসলাম। সুন্দর মুহূর্ত, একদম মনে রাখার মতো জিনিস, মন ভরে যাবে, একদম মন ভরে যাওয়ার মতো জায়গা একদম। উফ, কি দৃশ্য, মাইন্ড চেঞ্জ করে দিবে এমন দৃশ্য এখানে। অসাধারণ দৃশ্য। এখানে এত বরফ চারিদিকে, পুরোটা এত সাদা, নিজের ফোনের স্ক্রিনটাই ঠিক মতো দেখা যাচ্ছে না। ফুল ব্রাইটনেস দিয়েও ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে না, এত সাদা, পুরোটাই ধপধপা সাদা, পুরোটা চারিদিকে একদম সাদা। এই দেখো আমরা যেখানে আছি পুরোটাই সাদা, ফোনের স্ক্রিনটাও ঠিক মতো দেখা যাচ্ছে না, এত সাদা এখানে। সত্যি অসাধারণ কাশ্মীর। সত্যি কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় তার কারণ হচ্ছে এটাই। যেনারা ডিপ্রেশনে আছেন একবার আসুন, কাশ্মীর এসে ঘুরে যান, তাহলে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে পুরো একদম। সব ডিপ্রেশন ভুলে যে একবার কাশ্মীর আসুন, জাস্ট কাশ্মীর এসে ঘুরে যান। সত্যি বলতে আমরা 22 দিনের ট্যুরে এসেছি, মানে কাশ্মীর সব থেকে এক নম্বর আছে, একদম সুপার জায়গা, অসাধারণ জায়গা, খুব সুন্দর জায়গা।
এতটাই ঠান্ডা আপনার হাত বেঁকে যাবে পুরো একদম। ঠান্ডা লেগে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা নেই কালকে তোমাদের ঠান্ডা লাগছে না মাত্র তবে এরা যে ছুটি আছে ভাবি দিয়ে গায়ে পড়ছে। নাম কি জায়গাটার নাম? হ্যালো গাইস, আমরা এখন আছি সোনমার্গ, কাশ্মীর। দেখতে পাচ্ছ দৃশ্যটা দেখো, শুধু চারিদিকে অসাধারণ দৃশ্য। চলো আমরা একটু চূড়ার দিকে যাই, খুবই সুন্দর লাগছে দেখতে, প্রকৃতির অপরূপ দৃশ্য সবসময় দেখতে পাওয়া যাবে। চলো একটু ঘুরে আসি উপর থেকে। কাশ্মীর গুলমার্গ, আমরা এখন গুলমার্গের সৌন্দর্যটা দেখো, শুধু প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য, এর থেকে আর অন্য কিছু হয় না, ভাবা যায় না। অসাধারণ অসাধারণ। আজকে আমাদের লাস্ট দিন এখানে, এরপর আমরা চলে যাব কাশ্মীর থেকে। কিছু মুহূর্ত ভিডিও ক্যাপচার করে রাখলাম, জীবনে আর কোনোদিন আসতে পারবো নাকি তার কোনো গ্যারেন্টি নেই, তাই সব ভিডিও শ্যুট করে রাখলাম। বেশিরভাগ সবাই বয়স্ক লোক আসছে আমাদের গাড়িটাতে, বয়স্ক লোকেরা তারা কেউ আসতেই চাইছে না উপরে। 30 জন এসছে একটা বাসের মধ্যে, তার মধ্যে এখানে উঠেছে 4 জন, আমি, আমার দিদি আর 2 জন, তাও আবার ওই 2 জন ওখানে রয়ে যাবে বলছে আমরা যাবো না, তোমরা যাও। চলো আমরা ঘুরি, ঘুরতে তো আসছি, প্রতিদিন আর কাশ্মীর আসা হবে না। আর এখানে এরকম সুন্দর মুহূর্ত যদি আজকে না ঘুরেলেই বাড়ি গিয়ে কীরকম কীরকম মনে হবে যে এত সুন্দর জায়গায় যেও কিছু ঘুরতে পারলাম নি, কিছু করতে পারলাম নি। একটু ঘুরে নি, চলো। আর হ্যাঁ, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো এক একজনে 900 টাকা 1000 টাকা করে নিচ্ছে উপরে ওঠার জন্য, কিন্তু আমাদের তো অর্থ সমস্যা আছে, আমাদেরকে হেঁটেই উঠতে হবে। চলো। হাঁপিয়ে গেছে দেখো, এইটুকু এসে হাঁপিয়ে গেছে। এদের খেলে ঘুরতে আসলে এরকমটাই হবে, এরা উঠার জন্য মোটিভেট করবে নি, এরা একটু এসেই রেস্ট। একা একা ঘোরা হয়, বন্ধু দরকার ছিল, 4-5টা চ্যাংলা বাচ্চা দরকার ছিল, তবেই ঠিক ছিল, না হলে বৃথা বৃথাই মনে হবে এখানে। দেখো আমি বরফের এখন চূড়ায় অনেকটা উঠে গেছি, এখান থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে আমাদের গাড়ি ওইখান থেকে ছেড়েছিল, কেউ আসছে না ওখান থেকে, কেউ আসতে চাইছে না ওখান থেকে, একাই আসছি। চলো এখন বরফের মধ্যে আমরা একটা শিবলিঙ্গ তৈরি করব। চলো, আসছি যখন মজা তো করতেই হবে। চলো, বরফে শুধু পা গেড়ে যাচ্ছে এখানে, এই যে। চলো এখন আমরা একটা বরফের মধ্যে চিহ্ন দিলাম। বরফে একদম হাত,
হাত হাত কেঁপে পুরো শেষ হয়ে যাচ্ছে একদম। ক্ষমা করো ভগবান, আর পাচ্ছি না, হাতের অবস্থা খুব খারাপ, ক্ষমা করো। চলো এখন উপর থেকে নেমে যাওয়া যাক, কারণ ওখানে সবাই অপেক্ষা করছে। পুরো বাসের মধ্যে আমি একাই আসছি, সব বয়স্ক মানুষরা আসছে তো, কেউ ভয়ে উঠেনি উপরে। চলো এখানে বরফ এতটাই সাদা, সানগ্লাস না পরে ঠিকমতো কিছু বুঝতেই পারা যাচ্ছে না। বিনা সানগ্লাসে যখনই যাচ্ছি তখন চোখ আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে অটোমেটিকলি, এত বরফ সাদা। সানগ্লাস পরলে ঠিক আছে, কেউ আসলে সানগ্লাস পরেই আসবে। এখানে অনেক সানগ্লাস আছে, সানগ্লাস বিক্রি হচ্ছে সামনে, 50-100 বিভিন্ন রকম রেটে বিক্রি হচ্ছে। সানগ্লাস পরে আসলে ভালো, তাহলে ভালো করে বুঝতে পারবে, দেখতে পারবে, নাহলে বিনা সানগ্লাসে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে খুব সুন্দর অসাধারণ মুহূর্ত এগুলো। আমি একবার কাঁথার খেয়েছি নামতে গিয়ে, আমার দিদি দুবার, আমার দিদি খেয়েছে দুবার, আমি একবার, মাসি এখনো কাঁথার খাইনি একবারও। আস্তে এই বলতে বলতেই কাঁথার খেয়ে গেছে। চলো আমি একবার কাঁথা নিয়েছি, আস্তে আস্তে এই এই মাসি বলতে চলো আবার তুষারপাত শুরু হয়ে আসছে, তুষারপাত শুরু হয়ে আসছে। কাকা মজা কি পাইছো? চলো তোমাকে ধরে রাখছিলি বলে, নাহলে ঘুরতে বেরিয়েছি, দুদিনেই চলছে তোমার হচ্ছে তুষারপাত। দুদিন বেরিয়েছি, তার মধ্যে দুদিনই তুষারপাত চলছে। চলো এখন জুতা ফেরত দিয়ে আমরা এবার গাড়ির জন্য যাব, গাড়িতে উঠবো পরে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এখন আমি রুমে যাই।